খোলা আকাশের নিচে রাস্তার ধারে সন্ধ্যাবেলার জলখাবার বিক্রি করেন এই মা। তাকে সাহায্য করছে তার প্রতিবন্ধী ছেলে। প্রথম সত্যি আমার খুব কষ্ট হতো। আমি আকাশের দিকে তাকিয়ে ঠাকুরকে মনে মনে বলতাম আর কাঁদতাম। এখন আর আমার কিচ্ছু মনে হয় না। এখন আমি এটা নিয়ে খুব খুশি আছি। এই লড়াকু মায়ের নাম সরস্বতী দত্ত। বর্ধমানের উল্লাস স্মার্ট বাজারের রাস্তার ধারে প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত তিনি দই বড়া, ঘুগনি সহ আরও অনেক খাবার বিক্রি করেন। অসুস্থ স্বামী, প্রতিবন্ধী ছেলে আর মেয়েকে নিয়ে সরস্বতীর সংসার দিব্যি চলছে এই ব্যবসার ওপরেই। সংসার সামলে এই খাবারের ব্যবসা করতে সরস্বতীকে প্রতিদিন 16 থেকে 17 ঘন্টা কাজ করতে হয়। দেখে খুশি হতে পারেন বড় বড় সিইওরা, তবে মাধ্যমিকের পরেই বিয়ে হয়ে যাওয়া মেয়েটা কোনোদিনও ভাবেনি তাকে রাস্তার ধারে খাবার বিক্রি করতে হবে। বারবার অভাব দেখার জন্যই আমার এই রাস্তায় বেরোনো। কখনো সেলাই করেছেন তো কখনো বিউটিশিয়ানের কাজ, কিন্তু সংসারের অভাব যায়নি। একদিন সরস্বতীর এক বান্ধবী তাকে প্রস্তাব দেন নাটকের দলের জন্য টিফিন করার। যে অডিটোরিয়ামে ওর প্রোগ্রাম হতো সেই অডিটোরিয়ামের গেটের বাইরে আমি ঘুগনি আলুর দম নিয়ে বসতাম। তারপর সরস্বতী একটা পুরনো সাইকেলে করেও ঘুরে ঘুরে ঘুগনি বিক্রি করা শুরু করেন। তার হাতের রান্না লোকেরা পছন্দ করতে থাকে, বাড়তে থাকে ব্যবসা এবং রকমারি খাবারের পদও। পুরনো সাইকেল ছেড়ে একটা পুরনো ভ্যান কিনে সেটাকে এভাবে সাজিয়ে নিয়েছেন তিনি। আর একা একা মাকে এভাবে লড়াই করতে দেখে পাশে দাঁড়িয়েছে তার ছেলেও। কারণ এই যে ব্যবসাটা হয়ে গেছে একার দ্বারা সম্ভব না, আমার একার দ্বারা। ছেলে ডেফ অ্যান্ড ডাম্প প্রতিদিনই আমার সঙ্গে থাকে। ছেলে ঘরে বাজার করা, দোকানে আমার অনেকটাই সাহায্য করেছে। মা ছেলেতে মিলে ভালোভাবে ব্যবসা সামলে নিলেও 45 বছরের সরস্বতী চিন্তা করেন ছেলের ভবিষ্যৎ নিয়ে। আজ আমি এখন খাটতে পারছি, খাচ্ছি, ঘর ভাড়া দিয়ে চলছি, কিন্তু আমার ছেলে এরপরে কি করবে? ওর জন্য আমাকে নিজের মাথা গোঁজার একটা ছাদ আমাকে করতেই হবে এইভাবে খেটে। সরস্বতীর লড়াইটা খুবই ইন্সপায়ারিং। আপনারা চাইলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, অর্ডার করতে পারেন খাবার।